আসসালামু আলাইকুম। আজকে ছোট চিংড়ি দিয়ে একটি কোপ্তা কারি বানাবো। তো এই রেসিপিটি করার জন্য আমি একটি প্যান নিয়ে নিলাম। এখানে হাফ কাপ রান্নার তেল দিয়েছি। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু নেড়ে ছেড়ে নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ বাদাম বাটা। একটু নেড়ে ছেড়ে নিব। এখন আমি 1 কাপ গরম পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। মশলাটাকে 5 মিনিট কষিয়ে নিব। দিয়ে দিব হাফ কাপ নারকেল বাটা। এখন আবারও এখানে 1 কাপ গরম পানি অ্যাড করব। একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। আবারও 5 মিনিট কষানো হয়ে গেলে এখন একটু নেড়ে ছেড়ে দিব। ছোট ছোট চিংড়ি মাছকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে এখানে হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, একটুখানি লবণ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। এখন এটাকে ছোট ছোট বল আকারে দিয়ে দিব। আস্তে আস্তে আমি সবগুলো দিয়ে দিব। এই রেসিপি কিন্তু ভীষণই মজার হয় খেতে, আপনারা ট্রাই করতে পারেন। সবগুলো দেওয়া হয়ে গেছে। একটু অপেক্ষা করে আমি নেড়ে ছেড়ে দিব। সাথে সাথে নাড়তে গেলে ভেঙে যাবে। ঢাকনা দিয়ে আবারও 10 মিনিট কষিয়ে নিব। বেশ ভালোভাবে এটা কষানো হয়ে গেছে। এখন 1 কাপ গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আবারও আমি 10 মিনিট রান্না করে নিব। ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। ভীষণ মজার এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে এই রেসিপি। এখানে ঝাল কম দেওয়া হয়েছে। মাঝখানে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। আজকের রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।